কি পরিমাণ মুরতাদ আমাদের দেশের ভিতর আছে। কোরআন এবং হাদিসের সব নিয়ম, সব আহকাম বিধান যদি কেউ না মানে, যদি আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, কিন্তু আল্লাহ তাআলার বিধানের একটি বিধান আপনি মানলেন না, আপনি হজের বিধান আপনি মানলেন না, আপনি জমি বন্টনের যে বিধান, কিভাবে জমি বন্টন করতে হবে, সেটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর লোক আছে, দেখবেন তারা সমান অধিকারের স্লোগান দিয়ে রাস্তা বের হয়। কি অধিকার? সমান অধিকার। আমি উদাহরণস্বরূপ হিসেবে বলি যে মুরতাদ কাদেরকে বলে। দেখেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে মা বাবার সম্পত্তির বেলায় ছেলে 3/2 পাবে আর মেয়ে পাবে 1 ভাগ। 3 ভাগের 2 ভাগ পাবে সন্তান আর 1 ভাগ পাবে মেয়ে। কিন্তু আমাদের সমাজের ভিতরে কিন্তু সেকুলার নাস্তিক মার্কা মানুষ আছে, তারা কি বলে যে সমান অধিকার দিতে হবে। ছেলে যদি 2 ভাগ পায়, মেয়েকে 2 ভাগ দিতে হবে। আমার ওই সমস্ত মানুষের কাছে প্রশ্ন যে একজন ছেলের যে পরিমাণে খরচের খাত, একজন মেয়ের কিন্তু সেই পরিমাণে খরচের খাত নেই। ইসলামের প্রত্যেকটা হুকুমের পিছনে, প্রত্যেকটা বিধানের পিছনে যুক্তি আছে। ইসলামের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা হুকুমের পিছনে যুক্তি আছে, কিন্তু সেই যুক্তি বোঝার মতন ক্ষমতা সব মানুষের ভিতরে নেই। সেই যুক্তি বোঝার মতন ক্ষমতা সব মানুষের ভিতরে আল্লাহ তাআলা দেয় না, এবং সব মানুষ বোঝেও না। উদাহরণস্বরূপ হিসেবে আমি কিছু যুক্তি দিতেছি। যেমন একজন পুরুষের দুনিয়াতে আসার পর থেকে বালেগ হওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব তার পিতার কাঁধে থাকে, কিন্তু বালেগ হওয়ার পর থেকে ওই পুরুষের ভরণ পোষণের দায়িত্ব আর পিতার কাঁধে থাকে না। যদিও যতদিন পর্যন্ত আপনার পিতার ঘরে আপনি লালিত হন, সেটা আপনার উপর আপনার পিতা এহসান করতেছে। যদি আপনার পিতা আপনাকে বালেগ হওয়ার পর যদি আপনাকে ভরণ পোষণ না দেয়, তাহলে আপনার পিতার এটা জুলুম হবে না। কেন? আপনার ভরণ পোষণের দায়িত্ব বালেগ হওয়ার সাথে সাথে শেষ। 1 নম্বর। কিন্তু একজন মেয়ের ব্যাপারে সেটা কীরকম? একজন মেয়ে যখন বালেগ হওয়ার পরেও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব পিতার কাঁধে থাকে। কার কাঁধে থাকে? পিতার কাঁধে থাকে। কথাগুলো খুব গুরুত্বের সাথে বুঝতে হবে। ছেলের দায়িত্ব কতক্ষণ পর্যন্ত? বালেগ হওয়ার আগ পর্যন্ত। ছেলের খরচের খাত 3টি। কয়টি? 3টি। খুব খেয়ালের সাথে আপনার শুনতে হবে। 1 নম্বর, ছেলে বালেগ হওয়ার পর থেকে তার ভরণ পোষণের দায়িত্ব, তার চলাফেরার দায়িত্ব সম্পূর্ণ তার নিজের কাঁধে। নিজে কামাই রুজি ইনকাম করে তারপর তাকে চলতে হবে। 2 নম্বরে, বিবাহ করার পর স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব সব ছেলের কাঁধে থাকে নাকি স্ত্রীর কাঁধে থাকে? সম্পূর্ণ দায়িত্ব ছেলের কাঁধে থাকবে স্ত্রীর ভরণ পোষণের।